আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরে বাংলাদেশে যা কিছু হয়েছে সকল কিছুর মূলে রয়েছে মুক্তিযুদ্ধ। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে 5ই আগস্টের পরে। আওয়ামী লীগের নাম করে করে বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের চেতনার স্থাপনা রয়েছে সকল কিছু ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখনই আমাদের যত দলবল নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তারা সকলে এখন একই প্ল্যাটফর্মে চলে আসার সময় এসেছে। কারণ আমরা আগে আমাদের দেশ বাঁচাতে হবে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। বাংলাদেশ থেকে যদি মুক্তিযুদ্ধ বাদ হয়ে যায়, বাংলাদেশের যদি মুক্তিযুদ্ধের চেতনা না থাকে, তাহলে তো বাংলাদেশই থাকে না। কারণ মুক্তিযুদ্ধের কারণেই, রক্তক্ষয়ী যুদ্ধের কারণেই আমরা এই বাংলাদেশ পেয়েছি। এই মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের মা। এই মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের সৃষ্টি। এই মুক্তিযুদ্ধকে যারা মুছে ফেলার চেষ্টা করতেছে তারা কারা আপনারা ভালো করেই জানেন, আমি নতুন করে আর বলে দেওয়া লাগবে না। বিএনপির মধ্যে 70 থেকে 80% মুক্তিযুদ্ধ আছে, এটা আমি আগেও বলেছি, এখনও বলতেছি। তারা আওয়ামী লীগের সমালোচনা করেন, শেখ হাসিনার সমালোচনা করেন, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে আপনারা সকলে একপাক্ষিক হতে হবে, এক পক্ষ হয়ে কথা বলতে হবে। এটা সকলেরই এখন হওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশ এখন হুমকির মুখে পড়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের সম্পদ না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ যারা করেছে সকলের সম্পদ। এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিপক্ষে কেউ কথা বললে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর বাড়ি যারা ভেঙে ফেলেছে তাদের বিপক্ষে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে তাদের সম্পদে পরিণত করেছে, সেটা আপনারা বলতেই পারেন, কিন্তু বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ না, বঙ্গবন্ধু বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে। আমাদের দেশে যদি মুক্তিযুদ্ধের চেতনা রাখতে হয়, তাহলে দলবল নির্বিশেষে আমাদের এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে, প্রতিবাদী হতে হবে। বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকলে বাংলাদেশ থাকবে, রাজনীতি করতে পারবো আমরা সকলে। এখন যদি আমরা শুধু এক পক্ষ আওয়ামী লীগকে যদি দমন নিপীড়ন করার পক্ষে সকলে সোচ্চার হই, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ মুছে যাবে এবং এ থেকে বিএনপিও রক্ষা পাবে না। বিএনপি জিয়া রহমানে কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক ছিল এবং মুক্তিযুদ্ধের অনেক বিরাট ভূমিকা পালন করেছে জিয়াউর রহমান। শেখ মুজিবের আন্ডারে থেকে হলো, কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপির মধ্যে এখনও অনেকেই বঙ্গবন্ধুকে অনেক বেশি ভালোবাসে, তারা বঙ্গবন্ধুর আন্ডারেই কিন্তু রাজনীতি করেছে, বঙ্গবন্ধু তাদের নেতা ছিল। রাজনীতিক কারণে যুদ্ধের পরে হয়তো কেউ বিএনপিতে গিয়েছে, কেউ অন্যান্য দলে গিয়েছে। আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে সকলে মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে লড়াই করতে হবে, দেশকে একটি সুষ্ঠু ধারায় আনতে হবে এবং নিরপেক্ষভাবে নির্বাচনে প্রক্রিয়া আমাদের তৈরি করতে হবে। এখন সুষ্ঠুভাবে নির্বাচনের প্রক্রিয়া যদি তৈরি না করি, তাহলে নির্বাচন কী করে হবে, আপনারা ক্ষমতায় কী করে আসবেন, আগে সেটাই নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার অনেক সময় আছে, আর একটা গণতান্ত্রিক দেশে একটা দলকে এভাবে দমন নিপীড়ন করাও ঠিক না। সকলের রাজনীতি করার অধিকার আছে, তারা করেছে, আমরা যদি এখন 10 গুণ করি, আবার ওরা আসলে ওরা 10 গুণ করবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে, যে কোনো কাউকে তো উদ্যোগ নিতে হবে। এভাবে করে প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দিয়ে আমাদের তো কোনো লাভ হবে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এখন হুমকির মুখে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা হুমকির মুখে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পার্সেন্টেজ বেশি, কিন্তু বিএনপির মধ্যেও তো আছে, আবার অন্যান্য ছোটোখাটো দলের মধ্যেও অনেকে আছে। তা সকলের এখন দায়িত্ব হয়ে গিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, তারা একত্রিত হয়ে সোচ্চার হওয়া। তাহলে আমাদের দেশ রক্ষা পাবে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং নির্বাচনের পরিবেশও শুরু হবে। রাজনৈতিক ধারা আবার আগের মতো সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে ফিরে আসবে। তাই সকলের একত্রিত হওয়ার সময় এখন চলে এসেছে। ধন্যবাদ সকলকে।